এক ইহুদি নারী আর মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব, এমন বন্ধুত্ব যে একে অপরকে না দেখে থাকতে পারতো না, না কথা বলে থাকতে পারতো না। ঘটনাটা কি জন্য লিখেছিলাম, ঘটনাটি ছিল যে আম্মাজান ফাতেমা গরিব মানুষ ছিল। আম্মাজান ফাতেমার আচার ব্যবহার কেমন ছিল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই গজল লেখা। আম্মাজান ফাতেমা ছিলেন গরিব, আর ইহুদি নারী ছিল রাজার মেয়ে। রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত করা হলো। তখন মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত করেছো? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করনি? তখন রাজা এই কথা বলেছিল, তোর মাথা খারাপ? ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা ছেঁড়া কাপড় থাকে, ময়লা কাপড় থাকে, ওই ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো? হ্যাঁ, কখনো না। সেই জন্য লিখেছিলাম আম্মাজান ফাতেমার শান বর্ণনা করার জন্য। কি শান আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে দিয়েছিল, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো। আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। আব্বা, ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু। যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে, তুমি যতই রাজার মেয়েদেরকে দাওয়াত করে নিয়ে আসো কেন, আমার বান্ধবী ফাতেমা না এলে বিয়ে আমি করছি না। আব্বা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ, মা কত রাজার বাদশার মেয়েরা আসবে, দামি দামি পোশাক পরে আসবে, আর এই দামি দামি পোশাক পরা মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফাতেমা ওই ময়লা কাপড় নিয়ে, তাবলি মারা ছেঁড়া কাপড় নিয়ে যদি ঢুকে যায়, আমার মান সম্মান কোথায় থাকবে মা? আহা, মেয়ে নাছর বান্দা, যদি ফাতেমা আমার বাড়ি না আসে বিয়ে করছি না। আব্বা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন। আসবে বড় বড় রাজা বাদশাহ, আসবে বড় বড় রাজা বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি। গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি? বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম। আসলে গরিব ওই ফাতেমা, শোনো বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বান্ধবী চিঠি লিখলো ফাতেমার কাছে, বুবু আগামীকাল আমার বিয়ে, আমার বিয়েতে তোমাকে আসতে হবে বুবু। অনেক কষ্ট করে বাপকে রাজি করি যে যদি তুমি না আসো কিন্তু বিয়ে আমি করবো না, খুব রাগ করবো। আম্মাজান ফাতেমা অ্যাকসেপ্ট করে নিল, ঠিক আছে বউ, আল্লাহ পাক যদি ফাতেমাকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ যাব।
আম্মাজান ফাতেমা রাতের বেলা নিশি রাতের বেলা আল্লাহর কাছে কাঁদতে লেগে গেল, আল্লাহ বান্ধবীকে কথা দিয়েছি যাবো বিয়ে বাড়িতে, আল্লাহ আল্লাহ একটা পোশাক তাবলি মারা পোশাক, আল্লাহ কেমন করে যাব, কেমন করে যাই, আল্লাহ আল্লাহর কাছে কাঁদছে, এত কান্না কেঁদেছিল আম্মাজানের চোখের পানিতে নিজের পোশাক ভিজে গেছিল। আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দেয়, জিবরিল দেখো নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি নবীর মেয়ে ফাতেমা কান্নাকে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে যাও একটা প্যাকেজ তৈরি করো, একটা বড় প্যাকেজ নাও, তাতে একটা দামি পোশাক আর জান্নাতের একটা খুশবু, জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দেওয়া হবে, নবীর কাছে দিয়ে এসো। জিবরিল আমিন একটা প্যাকেজ তৈরি করে নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জান্নাতি উপহার আপনার কাছে দিয়েছে, আপনার মেয়েকে দিতে বললো। আমার নবী সেই রাতের বেলা ফাতেমার বাড়িতে হাজির, ফাতেমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা হাউ হাউ করে কাঁদছে, আমার নবী পাক দেখছেন সিজদায় পড়ে কাঁদছে। ওই সময় নবী পাক ডাক দিয়ে বলল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। এতটুখানি কথা বলে আমার নবী চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে দিল। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে এসে কিছু সামানাত দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে, শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে, কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা তো জানে না, খুশি ফলো করো, আম্মাজান ফাতেমা তো জানে না যে পোশাক অলরেডি ঘরে পৌঁছে গেছে। আম্মাজান ফাতেমা দেখে সকাল হয়ে গেছে, এবার বিয়ে বাড়ি যাওয়ার পালা, তখনও পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা আবার হাউ হাউ করে কান্না শুরু করেছে। আমার নবী সকালবেলা ফাতেমার বাড়ি এসে হাজির, ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আবার নবী পাক বলছে, ফাতেমা কাল রাত্রেবেলা যে প্যাকেজ দিয়েছিলাম খুলে দেখেছো? বলে আব্বা আপনি তো খুলতে বলেননি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো, প্যাকেজটাকে ছেঁড়া হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা, তাড়াতাড়ি করে মুচকি হাসি দিয়ে আম্মাজান ফাতেমা খুশিতে বাগে বাগ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবু লাগিয়েছে, আব্বাকে বলছে, আব্বা বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা চলেছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল। যেই আম্মাজান রাজপ্রাসাদে পৌঁছে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে। আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে পা রাখার সাথে সাথে রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে, মা ফাতেমার শান বর্ণনা করছে। কি শান ছিল আম্মাজান ফাতেমার, যেই পা রেখেছে রাজার মেয়েদের অবস্থা দেখেন কি হয়। যখন ফাতেমা আসে সে বাড়ি, যখন ফাতেমা আসিল সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহুদূর, সুবাসে ভরপুর দূর বহুদূর, বেশের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের
অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল আবু বকর ওমর উসমান আলী হযরত বিলাল তাদের ভালোবাসা নবীর প্রতি বেমিসাল পারি না বাঁচতে ভালো আমি সেই মতো করে তবে কি ধন্য হব না তোমার দিদারে তুমি আমার জানের জান তুমি আমার জানের জান বেঁচে থাকার মানে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে কি পাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী কি পাবে কোথায় পাবো তোমায় বলো হে নবী গরিব আমি অসহায় বড়ই অভাবী শুনেছি যারে দিলে গাদা প্রিয় তোমার না ছবে না তারে কখনো আসাবে জাহান্নাম পার হয়ে যাবে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় ভরা আমার বোঝে না এমন আশায় আশায় বসে থাকি আমি সারাক্ষণ দিলের ব্যথায় ভরা আমার বোঝে না এমন মনে ভালোবেসে তোমারই ছবি দিও না ব্যথা ডাকো এবার হে প্রিয় নবী শুকিয়ে গেল পানি শুকিয়ে গেল পানি মোর দুই নয়নে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে সবে বেকার যে তুমি বিনে সবে বেকার যে তুমি বিনে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে আমার জীবন তোমার চরণে
মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া জালিমু মেহেরবান সবাই রাহিমু রহমান ইয়া জালিমু মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রহম দিয়ে নিজে প্রতি সকাল বিকাল সাজায় নিজে প্রতি সকাল বিকাল সাজায় জুলুম করেছি বারবার তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জিরা জিরে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথহারে ভুলে বান্দা তোমার তুমি অন্তর জানে বান্দা তোমার তুমি অন্তর জানে তোমার কাছে ফিরে আরে তুমি মেহেরবান মেহেরবান 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 তুমি মেহেরবান পড়ে রয় পথে ধারে পড়ে লাশ পড়ে রয় পথে ধারে পড়ে লাশ
পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। পথচারী খোঁজে তখন কোন সন্তান পরিজন, দেব কার হাতে বুড়ির লাশ, কে করাবে কাফন দাফন কোথায় আত্মীয় স্বজন, করবে কে বুড়ির শেষ কাজ। পথচারী খোঁজে তখন কোন সন্তান পরিজন, কে করবে বুড়ির শেষ কাজ, কে করাবে কাফন দাফন কোথায় আত্মীয় স্বজন, দেব কার হাতে বুড়ির লাশ। কেতে কেতে পাগল পারা পথচারী দিশাহারা, কেতে কেতে পারা পথচারী দিশাহারা, ঘুরে বেড়া শুধুই চারিপাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। ওদিকে বুড়ির ছেলে আছে তার মাকে ভুলে, জানে না মায়ের কি খবর, এদিকে পথচারী আপন ছেলের মতো করে দিল সেই মায়েরই কবর। ওদিকে বুড়ির ছেলে আছে তার মাকে ভুলে, জানে না মায়ের কি খবর, এদিকে পথচারী আপন ছেলের মতো করে দিল সেই মায়েরই কবর। খোদা গজব গেল পড়ে বুড়ি সে ছেলের উপরে, খোদা গজব গেল পড়ে বুড়ি সে ছেলের উপরে, কতকে করিল যে ঘাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, কাঁদিছে পথচারী কোথায় এই বুড়ির বাড়ি, জানি না কোথায় বুড়ির বাস, পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ, 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 পড়ে রয় পথে ধারে বুড়ির লাশ। तुम भी करके उनका चर्चा अपने दिल चमकाओ,
ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह, या ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই মিলে গাই একটু। এই নিশি রাত্রেবেলা এগুলো হচ্ছে ঘুম ভাঙানো গজল, ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রথমে যে মাহফিল ছিল, আমি একটু সামনে যাব, একটু সরে আসেন তো। হ্যালো, হ্যাঁ, সবাই মিলে একটু গাই, তাহলে ভালো লাগবে। ইউটিউবার ভাই এদের কাছ থেকে আওয়াজ নেবো, আগে তোমাদের আওয়াজ দেখে নেই। দেখি या रसूलल्लाह, या আরে বাচ্চাগুলো সব গলা মনে ভেঙে মনে চানাচুর হয়ে গেছে। ও কিচ্ছু নি গলা, আর কচি গলা ভেঙে চানাচুর হয়ে যাক। নবীর নাম নিয়ে যদি গলা ভেঙে যায় আল্লাহ খুশি হবে। ঠিক আছে, সবাই মিলে আরেকবার হোক, या रसूलल्लाह, या এদিক থেকে या रसूलल्लाह, या এবার ইউটিউবাররা এই কোণ থেকে এই কোণ পর্যন্ত যদি একটা কারোর মুখ যদি বন্ধ হয়েছে, একটা যদি মুখ বন্ধ হয়েছে, 100 বেশি কারোর ভিউ হবে না। বলে দিলাম আমি নবীর স্টেজ থেকে, যদি একজনের কারোর মুখ বন্ধ থাকে 100 বেশি ভিউ হবে না। জোরে হবে, या रसूलल्लाह, या সবাই বলো या रसूलल्लाह, या हबीबल्लाह, तुम भी करके उनका चर्चा अपने दिल जब जाओ, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी का झंडा, हर घर घर लहराओ पुकारो रसूलल्लाह, या आरो जोड़े या रसूलल्लाह, या একটুখানি জোরে দাও বাবা, আর একটুখানি হয়েছে। মাশাআল্লাহ, এরা বেকার বেকার, একটা কেউ না কাজের না এরা। এদের আওয়াজ জমজম করবে না, মানুষ যারা বাইরে আছে তারা ছুটে আসবে, সব কটা বেকার একদম, খালি ইউটিউব প্লে পড়ে আছে। কারণ নবীর সামনে একটু গজল বলবে তো কি হয়েছে, সবাই মিলে একটু জোরে জোরে দেবে। লজ্জা ভেঙে নবীর নাম নিলে আমার নবী পাক খুশি হবে। লজ্জা ভয় ভেঙে একবার জোরে জোরে আওয়াজ হবে, সবাই মিলে করছি, হবে ইনশাআল্লাহ, জোরে হবে। या रसूलल्लाह, या সবাই বলো या रसूलल्लाह, या हबीबल्लाह, या रसूलल्लाह के नारे से हमको प्यार है, जो भी ये नारा लगाया उसका मेरा प्यार है, सरकार की आमद, মারহাবা। একবার হাত তুলে আওয়াজ দাও, সরকার কিয়ামত মারহাবা। বাড়ি চলে যাব, আর কোনোদিন আসবো না তোমাদের গ্রামে, এই কিন্তু শেষ আমার, কোনোদিন আসবো না। আজকে আমার আশা শেষ। হাত তুলে আওয়াজ দিয়ে আমাদের মনটাকে একটু খুশি করে দিতে হবে। हाँ सरकार की आमद, জোরে হবে, আরো জোরে হবে। सरकार की आमद, सरकार की आमद, सरदार की आमद, और ऊंचा बोलो दीवानो बोलो, यूट्यूबर बोलो, सब मिलकर बोलो, और ऊंचा बोलो दीवानो बोलो, सारे बच्चों बोलो, आवाज निकालो, और ऊंचा बोलो, और ऊंचा बोलो, सब मिलकर बोलो मरहबा या रसूलल्लाह, या हबीबल्लाह, पुकारो रसूलल्लाह, या हबीबल्लाह, पुरनूर है ज़माना, सुबह है सब बिलादा, पुरनूर है ज़माना, सुबह है सब बिलादा, पुरनूर नूर 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 है ज़माना, सुबह है सब बिलादा, पर्दा उठा है किसका, सुबह है सब बिलादा, पर्दा उठा है किसका, सुबह है सब बिलादा, आई नहीं हुकूमत सिकानाया चलेगा, आई नहीं हुकूमत सिकानाया चलेगा, आलम में रंग बदला, सुबह है सब बिलादा, आलम में रंग बदला, सुबह है सब बिलादा, पारा दियो लब तेरे झलक के सबके, पारा दियो लब तेरे झलक के सबके, चमका दिया नसीबा तेरे झलक के सबके, चमका दिया नसीबा तेरे झलक के सबके, तुम भी करके उनका चर्चा अपने दिल चाहो, ऊंच में ऊंचा नबी का झंडा, ऊंच में ऊंचा नबी का झंडा, अज़मत वाला नबी
का झंडा हर घर में लहराओ पुकारो या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह सबाई बोलो या रसूल अल्लाह हबीब अल्लाह। আচ্ছা আওয়াজ কি ওরা দিয়েছে মোটা ভাই? ভাই এরা আওয়াজ দিয়েছে ভাই? আওয়াজ দেয়নি না? আর হবে না। এরা এরা আওয়াজ দিয়েছে, বাচ্চারা আওয়াজ দিয়েছে মোটামুটি। এই বাচ্চারা তোমরা আওয়াজ দিয়েছো? আচ্ছা একটা কাজ করো, কেমন আওয়াজ দিয়েছো একবার তাকবীর লাগাতো না, আরাই তাকবীর তাকবীর। বাপ রে বাপ, এখনো তো টনটনি আওয়াজ। মাশাআল্লাহ, হায় 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 হায়। আচ্ছা ঠিক আছে, আমি এরকম গজল হলে কি হয়, উর্দু ভাষী যেখানে আমরা উর্দু জায়গায় প্রোগ্রামে যাই, যেখানে উর্দু গজল চলে, সেখানে গেলে এরকম গজল গাইলে না মেহফিল পুরো জমে একদম, মানে কেউ এসে ফুল ছুঁড়বে, টাকা ছুঁড়বে, এরকম ভীষণ একটা মাজমা থাকে সেখানে। তো আলহামদুলিল্লাহ এরকম উর্দু গজলগুলো শুনতে ভালো লাগে। আর একটা গাইবো গোছি, আর একটা গাইবো, বেশি কিছু না, হাতটাকে উঁচু করতে হবে, কারিং ফারিং খেলবে মরে যাবো আবার। হাতটা উঁচু করতে হবে, এরকম হাত উঁচু করো সবাই, বাচ্চারা হাত উঁচু করে নেড়ে নেড়ে আমার সঙ্গে শুধু বলতে হবে বলো মাদিনা মাদিনা। একটা দুটো ছন্দ গাইবো, তারপর কমিটি ভাইদের গজলকে আমি বিদায় নেবো, ঠিক আছে? লাস্ট গজল হবে বলো মাদিনা মাদিনা। কি বলবে? বললো মাদিনা মাদিনা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই গজলগুলো মনে থাকবে, জীবন অনেক গজল শুনেছো, এই গজলগুলো মনে থাকবে সারা জীবন যে আমরা একটা গজল গেয়েছিলাম। হাত উঁচু করে গাইতে হবে, ঠিক আছে? এক আওয়াজে সবাই মিলে, যার গলায় যত জোর আছে। বললো মাদিনা মাদিনা মাদিনা, 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 বললো মাদিনা মাদিনা মাদিনা। नकले मैं का तसव्वुर नखया लतूद सीना, नकले मैं का तसव्वुर नखया लतूद सीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरा जो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना, बोलो मदीना। হাত উঁচু করো বাচ্চারা, শুধু বাচ্চারা, শুধু বাচ্চারা হাত উঁচু করেছো। এই হাত সাক্ষী দেবে আল্লাহ, জীবনে তো কিছু করতে পারলাম না, তোমার নবীর মাহফিলে বসে বসে হাত নেড়ে নেড়ে সাক্ষী দিয়েছিলাম। হাত সবার সোজা থাকবে, হাত ডান্স যেন না হয়, শরীর যেন না দোলে। এই হাত নবী পাককে ভালোবেসে আমরা হাত দোলাতে পারি। হাত নেড়ে নেড়ে সাক্ষী দিতে হবে যে একদিন আমরাও মদিনায় যাবো। আস্তে আস্তে দেখি বললো মদিনা মদিনা মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বাচ্চারা বুঝে গেছে মাশাআল্লাহ। আরেকটু বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা, বললো মদিনা মদিনা মদিনা। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा सीना। किताबा वही मिलेंगे, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, मेरा दिल 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 तड़प रहा है, मेरा जल रहा है सीना। किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना, किताबा वही मिलेंगे, मुझे ले चलो मदीना। नहीं मालूम सालों सागे मैं गरीब हूँ यही ना, नहीं मालूम सालों सागे मैं गरीब हूँ यही ना, मेरे इश्क ने मुझको ले चल तू जानिबे मदीना, मेरे इश्क ने मुझको ले चल तू जानिबे मदीना। तैयबा के
जाने वाले जाकर जाने यादों से तैयबा के जाने वाले जाकर जाने यादों से मेरा बिंद साएगा कहना शागे यारब से मेरा बिंद साएगा कहना शागे यारब से कहना के शागे शाला कहना के शागे शाला एक रंजम कम का मायरा दोनों जहां में इसका है आप ही सहारा हालात कुरान से इस दम गुजर रहा है हालात कुरान से इस दम गुजर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो रमज़ान से मदीना इस बार तो दिखा दो रमज़ान से मदीना आका मुझको दिखा दो रमज़ान से मदीना बेशक बना लो वाका मैं बने दो गाड़ी का बेशक बना लो वाका मैं बने दो गाड़ी का बेशक बना लो वाका मैं बने दो गाड़ी का हुजूर है कोई हिसाब हो जाए हुजूर है कोई हिसाब हो जाए सलाम के हाज़िर गुलाम हो जाए सलाम के हाज़िर गुलाम हो जाए मेरा दिल तड़प रहा है मेरा दिल लगा के सीना मेरा दिल तड़प रहा ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যার সুর ছিল এত মায়া ভালোবাসার টান যে আজান না হাকিলে পাখি গাইতো না গান যে আজান না হাকিলে পাখি গাইতো না গান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান এই বেলাল তোমার কণ্ঠ আমাদের ভালো লাগে না তোমার কণ্ঠ ভালো নয় তুমি তো তোতলা আচ্ছা হচ্ছে হচ্ছে তোমার কণ্ঠ তোতলা তুমি আজান দিতে পারো না তোমাকে মুয়াজ্জিন ডাকা হবে না তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলাম আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম যাও তুমি বাড়ি চলে যাও হযরতে বিলাল কাঁদতে কাঁদতে মনে ব্যথা নিয়ে বেদনা নিয়ে হযরতে বিলাল বাড়ি চলে গেল নতুন একটা মুয়াজ্জিন ডাকা হলো নবী পাকের মসজিদে খুব মন দিয়ে শুনুন গজলটা তারপর কি হয় একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে একদিন সাহাবারা মিলে নবীকে বলে কণ্ঠ তাহার লাগে না ভালো আছে ভরা ভুলে হবে না দিতে আজান তাহার আর কোনো দিন রাখবো মোরা মধুর সুরের আর মোয়াজে এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান ভেসে আসে মিনারে হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান এইবারে দেখেন গজল কারে শোনাচ্ছে আমি নিজেও জানি না তারপরে শোনাচ্ছি তারপর দেখেন হযরতে বিলাল বাড়ি চলে গেল এদিকে নতুন মুয়াজ্জিন যে সেটেল হলো প্রথম আজান দেবে ফজরের সময় হয়ে গেল নতুন মুয়াজ্জিন মসজিদে এসে হাজির মসজিদে আসার পর ফজরের সময় হয়ে গেল ওই সময় নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে দাঁড়ালো মেম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে বসে কাঁদে আর নতুন মুয়াজ্জিন মেম্বারে উঠে আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান হয়ে গেল সকাল হয় না
আজান হয়ে গেল সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নতুন, আজকে প্রথম আজান দিচ্ছি, হয়তো সময়ের একটু গন্ডগোল হয়েছে। তা কি করলো, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হেঁকেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। তখন নতুন মুয়াজ্জিন পেরেশানিতে পড়ে গেল যে বেলালে একবার আজান দিলে সঙ্গে সঙ্গে সকাল হয়ে যায়, আর আমি দুবার আজান দিলাম এখনো সকাল হয় না। ওই সময় সাহাবায়ে কিরামগণ সবাই মসজিদে এসে হাজির। এই কি হয়েছে মুয়াজ্জিন, কি হলো? বলে দেখো ভাই, দুবার আজান হয়ে গেল সকাল হয় না। তখন সাহাবারা যুক্তি করে বলে, এই মুয়াজ্জিন আবার ওঠো তো দেখি, আবার ওঠো। আবার একবার মিম্বারে দাঁড়িয়ে আবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আবার একবার আজান হেঁকে দিল, তারপরেও সকাল হয় না। তিনবার আজান হয়ে গেল নবীর মসজিদে, নবী শরীফে আজান হয়ে গেল, সকাল আর হয় না। ওই সময় জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন। জিবরিল আমিন এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আপনার মসজিদে আজান হলো না কেন? আমার নবী পাক তাড়াতাড়ি ধরপড় করে উঠে বিবিকে জিজ্ঞেস করছে, কি গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার যে নতুন মুয়াজ্জিন রেখেছেন ভুল করে তিনবার আজান দিয়েছে। আজান হয়নি মানে তিনবার আজান হয়েছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দিলে আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে সে আজান শুনে, আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। আহা, আমার নবী পাক চলে গেল মসজিদে দৌড়ে দৌড়ে, যে দেখতে হবে ব্যাপারটা কি। তারপর দেখেন কি হয়। নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকালে হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন কাটে না আদান, যেমন সকালে হতো প্রতিদিন। তিনবার মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত, সকালে লাগি হয়। জিবরিল আমিন জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান। ভেসে আসে মিনার হতে বদরে আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী চলে এলো মসজিদে। এই সাহাবারা, কি ব্যাপার গো, কি হয়েছে, আজান হয়নি কেন? বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান দিয়েছে মুয়াজ্জিন, সকাল হয় না। আহা, আমার নবী অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আবার জিবরিল আমিন চলে এলো নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছে, যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না। আপনার নতুন মুয়াজ্জিন তিনবার কেন, যদি কাল কিয়ামত পর্যন্ত একাধারে আজান দিয়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত আর সকাল হবে না। বিলালকে তাড়াতাড়ি করে নিয়ে আসেন, আল্লাহর আদেশ এসেছে। আমার নবী পাক বলল, এই সাহাবারা শিগগিরই যাও বিলালকে নিয়ে এসো। সাহাবারা বিলালের বাড়িতে গেল। আহা, হাফসি বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে নামাজের পাটিতে কাঁদতে কাঁদতে চোখের পানিতে যায় নামাজ ভিজে গেল। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি তো ইচ্ছে করে তোতলা হইনি, আল্লাহ আমি ইচ্ছে করে কালো হইনি, আল্লাহ তুমি তো আমাকে কালো করেছো, তুমি আমাকে তোতলা করেছো। আল্লাহ যে মসজিদে আমার নবী ইমাম, সেই মসজিদের মুয়াজ্জিন আমি, কেন আমাকে বাদ দেওয়া হলো? আল্লাহ আমার দোয়াকে কবুল করো, পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন তুমি বানিয়ে দাও। আল্লাহ দোয়াকে কবুল করেছে। সাহাবারা এলো, বিলাল চলো, নবী পাক ডাকছে। হযরতে বিলাল গুটি গুটি পায় মসজিদে এসে হাজির। আমার নবী সামনে দাঁড়িয়ে আছে। আহা, নবী পাককে দেখে বিলাল মুচকি হাসলো। আমার নবী পাক বলছে, বিলাল মিম্বারে ওঠো। হযরতে বিলাল আস্তে আস্তে নবীর দিকে তাকাতে তাকাতে মিম্বারে উঠে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বিলাল উঠে বলল, আবার একবার বলল আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উত্তম। এই আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে সারা দুনিয়ায় আলোয় আলোকিত করে দিল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা কি বোঝাতে চাইছি জানেন? আপনারা রাগ করবেন না। এই গ্রামের মাশাআল্লাহ, এই গ্রামের ইমাম মুয়াজ্জিন তো খুব ভালো। আমাদের নিউ টাউনের দিকে যারা যাবেন, ও আল্লাহ বাড়ি যাচ্ছি তখন ভোরবেলা, প্রত্যেকদিন ভোর হয়ে যায় বাড়ি যেতে যেতে, প্রোগ্রাম করে বাড়ি যাই। ভোরবেলা বাড়ি যাচ্ছি, আজান হচ্ছে, কোন কোন মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওরে আজানের কি কোয়ালিটি রে ভাই, এই ভুল বলছি আমি? হ্যাঁ, ভোরের বেলা আজান হচ্ছে, যার যা ইচ্ছা সব তো ঘুমোচ্ছে, বুড়ো বুড়ো লোক আজান দিচ্ছে, বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। কেউ কিছু জানা, যা জি যা পারছে বলে দিচ্ছে, বুঝলেন না? হযরতে বিলাল, যে মসজিদে আজান না আগলে, বিলাল আজান না আগলে সকাল হতো না, সেই আজানকে নিয়ে কত মানুষ ঠাট্টা করে। আজান দিতে পারে না, তারপরেও মসজিদে উঠে আল্লাহর ঘরে গিয়ে আজান হাঁকে। রাগ করবেন না বাপজিরা, আজান কি জিনিস পরের ছন্দে আপনাদেরকে শোনানো হবে। যারা হজ পাকে যায় হজ করার জন্য, যখন মসজিদে নববী শরীফে আজান হয়, হাজিরা থমকে দাঁড়িয়ে যায়, এক পা এগোতে পারে না। হজ পাকে আজান হচ্ছে মদিনা শরীফে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষ থমকে দাঁড়িয়ে যাচ্ছে। আর আমাদের এখানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ নামটা ভালো করে নিতে পারে না। তারপর দেখেন কি হয়, হযরত বেলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোফারা আর জিনিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, হবে না সকাল বেলাল যদি না হাঁকে আযান, ভেসে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। শেষ ছন্দ। এই যুবকেরা নামাজি হয় না কেন, কিসের জন্য জানেন? এই যুবকেরা, ভুল ত্রুটি মাফ করবেন, আমি যতটা বুঝলাম ততটা বলছি। ও ভাই, যদি মসজিদের আজান যদি শুনে অন্তর না কাঁপে, ভাই একজন যে ইমানদার হবে, মসজিদের আজান শুনবে, তার মন ছটফট করবে, কখন মসজিদে যাব, কখন নামাজ পড়বো। ভাই আমাদের আশেপাশে মসজিদের মুয়াজ্জিন না আজান হাঁকলে ছেলেরা এদিক মসজিদ হলে এদিক দৌড়ে পালায়, তাই না? ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না, তাদের স্মরণে যাচ্ছে না। আজানের কি শান, শেষ কথা কবি লিখছে দেখেন, আজান আল্লাহর প্রেমের টান নিয়ে আসবে, সেই কথা কবি লিখছে দেখেন। আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আধার ঠেলে সূর্য তখন মুচকি হাসি দেয়, তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, যে আজান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের টান, ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান।